আমার নবীজি এখনো পর্যন্ত জিন্দা। বেশি উপরের ক্লাসের কোনো কিতাব লাগবে না, মেশকাতুল মাসাবির 121 নাম্বার পৃষ্ঠাতে হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলতেছেন, হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন। আল্লাহ তাআলা জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছে, মানে নবীদের দেহ জমিন খাবে না, এটা হারাম করে দিয়েছে। শুধু হারাম না, শুধু হারাম না রে বাবা, আমার আল্লাহ তাআলার যত নবী আছেন সকল নবীরা কবরের মধ্যে তারা নামাজ আদায় করেন, ইউসাল্লুন ওয়া ইউরযাকুন, আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আমি নবীদের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলছি, জামালপুরের মেলান্দকের একটা কওমি মাদ্রাসার 2 জন শিক্ষক, আমি তাকে দেখলাম তারাও নবী রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে। আমি যখন নবীদের রওজার দিকে ফিরা ফিরা আমার হাতটা এভাবে কইরা আমি বলতেছি, আল্লাহর হাবিব, আমার বড় শখ ছিল আপনার রওজার সামনে আসব, কিন্তু এত তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে চলে আসব আমি এটা চিন্তা করি নাই। আপনি যে আপনার আশিকদেরকে টান দিয়া ডাক দিয়া দিয়া মদিনা শরীফে নিয়ে আসেন, এটা বড় ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। নবীজি গো, কত মানুষকে দেখলাম তারা আপনার রওজার সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজি রওজা মুবারকে প্রবেশ করার সময় বাবু সালাম একটা দরজা আছে, যেই দরজা দিয়া প্রবেশ করে নবীজি রওজা মুবারকের সামনে যাওয়া লাগে। হায় রে মুসলমান, নবীজি রওজার দিকে যত মানুষ যায় আমি দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তাকে দেখছি রে প্রত্যেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া, আমি তার জিগাইলাম, ভাই আপনার চোখে দিয়ে পানি দেখা যায়, কেন কান্দেন? আমারে ফিরা কইতেছে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি কই, কেন চোখের পানি আসছে বুঝি না, কারণ নবীজির প্রেমিকেরা, নবীজির উম্মতেরা নবীজির জন্য এত পাগল, এরা নবীজির রওজা মুবারকের সামনে গেলে চোখের পানি এমনি এমনি পড়ে যায়। মনটা কি চায় না রে এ দরুইলার বাবারা ওই নবীর রওজা জিয়ারত করতে? পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না ওই নবীর রওজা জিয়ারত করতে? আবু জাহেল বেঈমান ছিল, নবীরে দেখছে কিন্তু ঈমান আনে নাই। আবু বকর ঈমানদার ছিল, নবীরে দেখছেন, ঈমান আনছেন, আনার কারণে নবীজির পাশে জায়গা পাইছেন। হায়রে, আমি নবীর রওজা থেকে যেদিন মক্কায় চলে যাব, আমি আমার রসুলের পাক রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ও গো আল্লাহ রসুল, আপনার কত প্রেমিকেরা মদিনা শরীফে আসতে চায়, আপনি তাদেরকে মরণের আগে একবার হইল মদিনাতে আইনেন। জানেন রে বাবা, আমি একই দোয়া আল্লাহর কাবাগরের সামনে দয়া করছি, আল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত হাজার হাজার মানুষ নিয়ে আমি কথা বলি, তারাও তো আপনার কাবাগরের সামনে আসতে চায়, তারাও তো মসজিদে নববীতে আসতে চায়, আল্লাহ তাদেরকে একবার হইল মক্কা মদিনা আইনেন। এ বাবা, মদিনা শরীফ তুমি রসুলের লাভের লাগা যাইবা না, মদিনা শরীফ যাইবা তুমি নিজের লাভের জন্য। বলে হুজুর কেন? কারণ মদিনা শরীফ জিয়ারত করলে রসুল তোমার জন্য সুপারিশ করবে। হে আব্বুজি, তোমার দরুইল বাজারের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে তোমার 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হবে। দরুইল বাজারের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। তোমার কাছে 1-2 লাখ টাকা হইলে তুমি খেতে জায়গা কিনো, মাঠে জায়গা কিনো, ব্যাংকে তোমার টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখো। যদি প্রশ্ন করা হয় কেন ব্যাংক ব্যালেন্স বাড়াও, বলে আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। আরে বোকা, তুমি বুঝো না
আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর কাবা ঘরের গিলাপের মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। কোন দিন আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আর এই নামাজের সওয়াব আপনি পাবেন। তো যদি 1-2 লাখ টাকা হইলে উমরা হজটা কোনো রকম করতে যান, উমরা হজটা করতে গেলে ওই কাবা ঘরের দরজার মধ্যে যাইয়া ধইরা ধইরা দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কিন্তু আপনার তো মন চায় না, আপনি আপনার টাকা পয়সাগুলো আপনার কাছে রেখে দিছেন, এই টাকা পয়সা আপনার কবরে যাবে না। আপনারা বলেন অধিক পরিমাণ সওয়াব অর্জনের জন্য আমরা সবাই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাইতে চান ডান হাতটা তুলবেন, জবান খুলে একটা তাকবীর হবে, জোরে তাকবীর হবে, জোরে এমনি দেন, মুখে দেন, মুখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এত আসতে দিচ্ছেন আপনারা, এই যে সিরাজগঞ্জের মোড় পার হইতে পারবেন এই আওয়াজ দিয়া। মদিনা যাইতে হইলে জজবাওয়ালা আওয়াজ লাগবে, ইমানি আওয়াজ লাগবে, যে আওয়াজ দিয়ে বাংলাদেশ ইসলাম কায়েম করেছিলেন হযরতে শাহজালাল ইয়ামিন। কথা বলেন না কেন? গুরু গোবিন্দ বাদশাহ হযরতে শাহজালাল ইয়ামিনীকে আটকে দেওয়ার জন্য বড় রাজপ্রাসাদের পেছন থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছে। শাহজালাল ইয়ামিনী বলছেন, আমারে 360 জনের মধ্যে আসো নাকি এমন একজন যেই ব্যক্তির আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। হযরতে নাসিরউদ্দিন সিফা সালাহ উনি হাত তুলছেন, হুজুর আমি আছি। বলে দেও আজান। আল্লাহু আকবার, আজানের ধ্বনি দিছে, বড় রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে মিশে গেছে। মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান লাঠি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান আল্লাহু আকবরের ধ্বনি, কোরআনের ধ্বনি দিয়ে যুদ্ধ করে। এই ধ্বনির সাথে কোন রামবাম কখনো লড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। বাবাজিরা আমার, রসুলে পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করবেন, এটা মোহাব্বতের লক্ষণ। ইনশাআল্লাহ আমি আজকের মাহফিলে দুরূদ শরীফের ফজিলতের একটা ওয়াক্য এবং কারগুজারি আপনাদেরকে শোনাবো, যদি ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যে আস্তে আস্তে দুরূদ শরীফ পড়ছেন, আমার কাছে মায়া লাগতেছে। রসুল বলেছেন, দুনিয়ার জমিনের সবচাইতে বখিল মানে কিপটা ওই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়া হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে। তাহলে আমরা বখিল না, আমরা রসুল পাকের সাচ্চা উম্মত, ঠিক কিনা? রসুল পাকের দ্বিতীয় বর্ণনা, নবীজি বলছেন, দুনিয়ার জমিনে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে সেই উম্মত আমি নবীর তত কাছে থাকবে। কবরে কি নবীকে কাছে চাই না? একটু মোহাব্বতে নবীকে কাছে পাওয়ার জন্য দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, নবী হয় বন্টনকারী। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, নবীজির হাদিসে পাবি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা, ঈমান তাজা হবে যত জোর হবে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবার রোজ হাসরে। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছনে বসার জায়গা বিছিয়ে দিতে বলেন। মাদলা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লা যিকর, লা ইলাহা লা কালমা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা পর নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ হইল না পর নবীর দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন ধরইলের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না হায়রে আমার বাবা এ মুসলমান ইমানদার কেন মদিনা যাইবা আমি আপনাদেরকে একটা নবীর হাদিস শোনাই আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায় গত বছর যখন আপনাদের এই ধরইলের মাহফিলে আমি এসেছিলাম আমার চুলগুলো আপনারা দেখেছেন লম্বা ছিল এখন আমার মাথার মধ্যে লম্বা চুল নাই চুলগুলা ফেলে দিছে মাত্র 3 মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা নবীর বাড়ি মদিনা থেকে আসছি আমি কেন মদিনায় গিয়েছি জানেন আমি যেই দিন নবীর হাদিস পড়েছি যে আমার নবী বলেছেন আমি নবীর রওজা মুবারক যে একবার জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ওই দিন আমি নিয়ত করেছিলাম ও আল্লাহ মরণের আগে একবার আপনার নবীর রওজা মুবারক আমার জিয়ারত করার সুযোগ দিবেন নি বলে কেন হুজুর এই নিয়তটা করেছেন আমি কেন করেছি জানুনি আমার আল্লাহ তাআলা আমার নবীর একটা উপাধি দিয়েছেন মুস্তাজাবাতুদ দাওয়াত আমার নবী যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া ফিরান না আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়াটা কবুল করে নেন আমি চিন্তা করলাম নবীর রওজা জিয়ারত করলে যদি আমার নবী আমার জন্য সুপারিশ করে কাল ময়দানে মাশরে তাইলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ আপনি আমার একবার রওজা মদিনায় নিয়ে যান কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই কারণ আল্লাহ তো ক্ষমতাবান আল্লাহ তো মহিয়ান আল্লাহ তো গরিয়ান সকল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ আল্লাহ চাইলে সামান্য সাগর থেকে এটাকে আবার ভাটি বানাইতে পারে আবার ভাটি অঞ্চলে ডুবে আল্লাহ সাগর বানাইতে পারে ওই আল্লাহ আমার দোয়াটা কবুল কইরা আমারে দ্রুত মদিনা শরীফ নিয়ে গেছে আমি 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজিকে সালাতু সালাম দিয়েছি কিন্তু 8ম দিন যখন আমি যোহরের নামাজের পরে আমার রাসূলের পাকের রওজা থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির রওজার সামনে বললাম ওগো আল্লাহর হাবিব আপনি তো সশরীরে জিন্দা আছেন এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস নবী মরা যায় নাই নবী জিন্দা আছেন বলে হুজুর কেন নবী না ইন্তেকাল করেছেন আরে বাবা হে ইন্তেকাল করা মানে মরে যাওয়া না ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া বাবে ইনফিয়ালের ওজনে নবীজি মারা যায় নাই নবী আমাদের চক্ষুর আড়াল থেকে বরজখে আবরজখে কবরের দুনিয়াতে গিয়েছেন আমার নবীজি এখনো পর্যন্ত জিন্দা বেশি উপরের ক্লাসের কোনো
কিতাব লাগবে না, মেশকাতুল মাসাবির 123 নম্বর পৃষ্ঠাতে হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলতেছেন, হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন। আল্লাহ তাআলা জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছে, মানে নবীদের দেহ জমিন খাবে না, এটা হারাম করে দিয়েছে। শুধু হারাম না রে বাবা, আমার আল্লাহ তাআলার যত নবী আছেন সকল নবীরা কবরের মধ্যে তারা নামাজ আদায় করেন, ইউসাল্লুন ওয়া ইউরযাকুন, আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আমি নবীদের রওজার সামনে দাঁড়ায়া বলছি, জামালপুরের মেলান্দহের একটা কওমি মাদ্রাসার 2 জন শিক্ষক, আমি তাকে দেখলাম তারাও নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া কাঁদতাছে। আমি যখন নবীদের রওজার দিকে ফিরা আমার হাতটা এভাবে কইরা আমি বলতেছি, আল্লাহর হাবিব, আমার বড় শখ ছিল আপনার রওজার সামনে আসব, কিন্তু এত তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে চলে আসব আমি এটা চিন্তা করি নাই। আপনি যে আপনার আশিকদেরকে টান দিয়া ডাক দিয়া মদিনা শরীফে নিয়ে আসেন, এটা বড় ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। নবীজি গো, কত মানুষকে দেখলাম তারা আপনার রওজার সবুজ গম্বুজের দিকে তাকায়া কান্দে। নবীজির রওজা মুবারকে প্রবেশ করার সময় বাবু সালাম একটা দরজা আছে, যেই দরজা দিয়া প্রবেশ করে নবীজির রওজা মুবারকের সামনে যাওয়া লাগে। হায় রে মুসলমান, নবীজির রওজার দিকে যত মানুষ যায় আমি দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তাকে দেখছি রে প্রত্যেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া, আমি তার জিগাইলাম, ভাই আপনার চোখে দিয়ে পানি দেখা যায়, কেন কান্দেন? আমারে ফিরা কইতেছে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি কই, কেন চোখের পানি আসছে বুঝি না, কারণ নবীজির প্রেমিকেরা, নবীজির উম্মতেরা নবীজির জন্য এত পাগল, এরা নবীজির রওজা মুবারকের সামনে গেলে চোখের পানি এমনি পড়ে যায়। মনটা কি চায় না রে এ দরুইলার বাবারা ওই নবীর রওজা জিয়ারত করতে? পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না ওই নবীর রওজা জিয়ারত করতে? আবু জাহেল বেঈমান ছিল, নবীরে দেখছে কিন্তু ঈমান আনে নাই। আবু বকর ঈমানদার ছিল, নবীরে দেখছেন, ঈমান আনছেন, আনার কারণে নবীজির পাশে জায়গা পাইছেন। হায়রে, আমি নবীজির রওজা থেকে যেদিন মক্কায় চলে যাব, আমি আমার রসুলে পাক রওজার সামনে দাঁড়ায় বলছি, ওগো আল্লাহ রসুল, আপনার কত প্রেমিকেরা মদিনা শরীফে আসতে চায়, আপনি তাদেরকে মরণের আগে একবার হইল মদিনাতে আইনেন। জানেন রে বাবা, আমি একই দোয়া আল্লাহর কাবাগরের সামনে দয়া করছি, আল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত হাজার হাজার মানুষ নিয়ে আমি কথা বলি, তারাও তো আপনার কাবাগরের সামনে আসতে চায়, তারাও তো মসজিদে নববীতে আসতে চায়, আল্লাহ তাদেরকে একবার হইল মক্কা মদিনা আইনেন। এ বাবা, মদিনা শরীফ তুমি রসুলের লাভের লাগা যাইবা না, মদিনা শরীফ যাইবা তুমি নিজের লাভের জন্য। বলে হুজুর কেন? কারণ মদিনা শরীফ জিয়ারত করলে রসুল তোমার জন্য সুপারিশ করবে। হে আব্বুজি, তোমার দরুল বাজারের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে তোমার 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হবে। দরুল বাজারের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। তোমার কাছে 1-2 লাখ টাকা হইলে তুমি খেতে জায়গা কিনো, মাঠে জায়গা কিনো, ব্যাংকে তোমার টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখো। যদি প্রশ্ন করা হয় কেন ব্যাংক ব্যালেন্স বাড়াও? বলে আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। আরে বোকা, তুমি বুঝো না আল্লাহর কাবাঘরের দরজাটার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর কাবাঘরের গিলাপের মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। কোন দিন আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন
করবেন আর এই নামাজের সওয়াব আপনি পাবেন। তো যদি 1-2 লাখ টাকা হইলে উমরা হজটা কোনো রকম করতে যান, উমরা হজটা করতে গেলে ওই কাবা ঘরের দরজার মধ্যে যাইয়া ধুইরা ধুইরা দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কিন্তু আপনার তো মন চায় না, আপনি আপনার টাকা পয়সাগুলো আপনার কাছে রেখে দিছেন, এই টাকা পয়সা আপনার কবরে যাবে না। আপনারা বলেন অধিক পরিমাণ সওয়াব অর্জনের জন্য আমরা সবাই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাইতে চান ডান হাতটা তুলবেন, জবান খুলে একটা তাকবীর হবে, জোরে তাকবীর হবে, জোরে এমনি দেন, মুখে দেন, মুখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এত আসতে দিচ্ছেন আপনারা, এই যে সিরাজগঞ্জের মোড় পার হইতে পারবেন এই আওয়াজ দিয়া। মদিনা যাইতে হইলে জজবাওয়ালা আওয়াজ লাগবে, ইমানি আওয়াজ লাগবে, যে আওয়াজ দিয়ে বাংলাদেশ ইসলাম কায়েম করেছিলেন হযরতে শাহজালাল ইয়ামিনী। কথা বলেন না কেন? গুরুগোবিন্দ বাদশাহ হযরতে শাহজালাল ইয়ামিনীকে আটকে দেওয়ার জন্য বড় রাজপ্রাসাদের পেছন থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছে। শাহজালাল ইয়ামিনী বলছেন, আমার 360 জনের মধ্যে আসো নাকি এমন একজন যে ব্যক্তির আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। হযরতে নাসিরউদ্দিন সিফা সালাউনি হাত তুলছেন, হুজুর আমি আছি। বলে দেও আজান। আল্লাহু আকবার, আজানের ধ্বনি দিছে, বড় রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে মিশে গেছে। মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান লাঠি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান আল্লাহু আকবরের ধ্বনি, কোরআনের ধ্বনি দিয়ে যুদ্ধ করে। এই ধ্বনির সাথে কোন রামবাম কখনো লড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে জোরে সুরে তাইলে পরে, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা লাই, বসেন, বলা লাগবে না। লা